হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আপনাদের কাছে যে গল্প শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাই বলে তুমি ওর গায়ে গ্লাস ছুঁড়ে মারবে? শারমিন কাপা কাপা গলায় বলল, আমি ইচ্ছে করে করিনি। শারমিনের শাশুড়ি আলেয়া বেগম বললেন, তা বুঝতে পারছি ইচ্ছে করে করনি, তুমি তো চাও আমার ছেলেকে শেষ করে দিতে। ছেলেটা দুনিয়া থেকে চলে গেলে এই বাড়িটা লুটেপুটে নিতে পারো। শারমিনের ইচ্ছে করল উত্তর দিতে, কিন্তু কথা গলার কাছাকাছি নিয়ে এসেও আবার চেপে রাখল। এখন কেবল কথায় কথা বাড়বে, তাকে আরও 10 কথা শুনতে হবে, এর চেয়ে চুপ থাকবার সিদ্ধান্ত নিয়ে নিল। আগামী কয়েক ঘণ্টা আলেয়া বেগম এমন উল্টাপাল্টা কথা বলে যাবে, যা চলতেই থাকবে। শারমিন ইচ্ছে করে কিছুই করেনি। রফিক যখন তার চুল হাতের মুঠোয় নিয়েছে তখন এমন অসহ্য যন্ত্রণা অনুভব হয়েছে, মনে হয়েছে এখনই দেহের ভিতর থেকে আত্মা বের হয়ে আসবে। শারমিন তাই খাবার টেবিলের গ্লাসটা ছুঁড়ে ফেলে, যা ফ্লোরে পড়ে ভেঙে যায়। রফিকের পা কেটে যায় সেই গ্লাসের টুকরোতে। মাসে 2-1 বার শারমিনের গায়ে রফিক হাত তুলে, অথচ আজ একটু যখন শারমিন গ্লাস ছুঁড়ে ফেলল, সেই কাচে রফিকের পা কেটে যায়, যার কারণে শারমিনকে কথা শুনতে হচ্ছে। আলেয়া বেগম তার মেয়েদের খবর দিলেন শারমিন রফিকের গায়ে হাত তুলেছে এসব বলে। বিকালেই তার 2 মেয়ে চলে আসে। শুধু মেয়েদের খবর দিয়েই শান্ত হয়নি, বরং শারমিনের বাবা মা আর ভাইকে খবর দেওয়া হয়। রাতে বিচার বসে। আলেয়া বেগম বললেন, এই মেয়েকে আর আমরা রাখব না, যে কিনা স্বামীর গায়ে হাত তুলতে পারে। রফিক নিজেও তার মায়ের কথায় সম্মতি দিল। বিচারে বসা বেশিরভাগ মানুষ বলল, যেহেতু ইচ্ছে করেনি, শারমিন পা ধরে রফিকের মাপ চাবে। আলেয়া বেগম যেন কথাটা শুনে একটু শান্ত হলেন। এত মানুষের ভিতরে শারমিন রফিকের পা ধরবে, এই বিচারে আলেয়া বেগম বেশ খুশি। শারমিন চুপচাপ দাঁড়িয়ে সবার কথা শুনল। শারমিন বলল, যদি আমাকে কিছু বলবার সুযোগ দেওয়া হয় বলবো। সভা থেকে একজন উঠে বললেন, হ্যাঁ বলো। শারমিন বলল, আমি কখনো আমার শ্বশুর বাড়ির কোনো ঘটনা বাবা মায়ের কাছে বলিনি। বিয়ের কিছুদিন পরেই তাদের ছেলের আচরণ বদলে যায়, ছোট কারণেও গায়ে হাত তোলে। এমন না যে আমার শাশুড়ি কখনো ছেলেকে নিষেধ করেছেন, বরং তিনি সংসারে কোনো ভুল হলে তার ছেলের কাছে অনেকটা বাড়িয়ে বলতেন। এসব বিষয় কখনো বাবা মায়ের কাছে বলিনি। সংসারের শুরুতে এমন হতে পারে, হয়তো আমারই ভুল, ভেবেছি একদিন ঠিক হবে, কিন্তু কিছুই ঠিক হয় না, বরং আরও অশান্তি বাড়ে। প্রতিটা বাবা মা চায় মেয়ের বিয়ের পরে বাড়িতে যেমন আদর যত্নে ছিল, যার সাথে বিয়ে হয়েছে সেই মানুষটা তেমনি রাখুক, কিন্তু যখন জানতে পারে মেয়ে সেখানে সুখে নেই, তখন তাদের অশান্তি বাড়ে। যার কারণেই বাবা মায়ের কাছে কখনো কিছুই জানায়নি। শারমিন থামলে, একটা নিঃশ্বাস নিল। চোখ ভর্তি পানি টলমল করছে। শারমিন বলল, আজকে তাদের ছেলের শরীরে আঘাত লাগছে, এখন সবাই আমাকে অপরাধী বলছে। কিন্তু আমার শরীরে যে প্রতিনিয়ত আঘাত করা হয়েছে, আমি কি মানুষ না? নাকি আমাকে আঘাত করাটা কোনো অপরাধ না? তারা কোনোদিন যে তার ছেলেকে এসব নিয়ে নিষেধ করেনি। শারমিনের মা শারমিনকে ধরল। শারমিন মায়ের বুকের সাথে কাঁদতে কাঁদতে মিশে যায়। শারমিনের বাবা রফিকের দিকে তাকিয়ে বলল, তুই যে এত বড় একটা অমানুষ, কখনো ভাবতে পারনি, তবে তোর কাছে মেয়ে বিয়ে দিতাম না। শারমিন মা বাবার সাথে এক কাপড়েই নেমে আসে। 8 দিন পরে কোর্টে ডিভোর্স হয়। রাতে আজকাল তেমন ঘুম হয় না, চোখ বন্ধ করে রাখে, তবে কিছুতেই ঘুম আসে না শারমিনের। ছাদে কিছু গাছ আছে, সেসব দেখাশোনা করেই বিকেল কেটে যায়। রাত আসলে অজানা কোনো এক কারণে মন খারাপ হয়ে যায়, সে নিজেও জানে না কেন এই মন খারাপ। শারমিন ছাদে গাছে পানি দিতেছে, তখনই ছাদে একটা ছেলে উঠে। শারমিন চিনে ছেলেটাকে, এত ইমরান ভাই। হাত থেকে পানির পাইপটা রেখে বলল, আপনি আসলেন কবে দেশে? ইমরান বলল, গতকাল এসেছি। শারমিন বলল, আবার কি যাবেন নাকি দেশেই থাকবেন? ইমরান বলল, না, ভাবছি যাব না, এখানে বাবা একা থাকেন, বাবাকে রেখে আর যাব না। ইমরানের মা নেই, বাবা আছেন। বাসায় তারা দুজনই থাকে। আব্দুল নামে একজন বাসায় রান্না করে দেয়। ইমরান এবার ঠিক করেছে আর দেশের বাহিরে যাবে না, দেশেই কিছু একটা করবে। বাবা এই বয়সে একা দেশে থাকে, এসব ভালো লাগে না। ইমরানের বড় আপার বিয়ে হয়েছে, সে থাকে রংপুর। বাবা একা মানুষ আর আব্দুল চাচা রান্না করে দেয়। ইমরান কিছুক্ষণ ছাদে হাঁটে, তারপর জিজ্ঞেস করে, শারমিন তুমি আছো কয়দিন? শারমিন বলল, এখন বাসাতেই আছি। ইমরান বলল, কেন শ্বশুর বাড়িতে যাবে না? ইমরানের প্রশ্ন শুনে শারমিন কোনো জবাব দিল না। পানির কল বন্ধ করে বলল, ইমরান ভাই আসি, বাসায় একটা কাজ আছে। ইমরান বলল, গাছে পানি দিবে না? শারমিন বলল, এখন আর পানি দিতে ইচ্ছে করছে না। শারমিন ছাদ থেকে নেমে যায়।
ইমরানের খটকা লাগে কিছুটা, তার মুখে প্রশ্নটা শুনেই শারমিন কেমন অস্বাভাবিক আচরণ করে ছাদ থেকে নেমে গেল। তার মুখে প্রশ্ন শুনে শারমিনের মুখটাও কেমন মলিন হয়ে গেছে। আব্দুল চাচা ছোট মাছ আর খাসির মাংস রান্না করেছে। আব্দুল চাচার হাতের রান্না অনেক সুস্বাদু। ইমরান দেশের বাহিরে থাকতে নিজে রান্না করে খেয়েছে, এখন বহুদিন পরে দেশে তৃপ্তি নিয়ে খাবার খেতে বসেছে। ইমরান খাবার খেতে খেতে বলল, বাবা, উপরতলার শারমিনরা কেমন আছে? আঙ্কেল আন্টি কি আমাদের বাসায় আসেন না? ইমরানের বাবা বলল, আছে ভালো, তবে শারমিনের ডিভোর্স হয়েছে। এইরকম ভালো একটা মেয়ের এমন জায়গায় বিয়ে হলো, স্বামী নাকি মারধর করত, অনেক শেষে সোহরাব ভাই মেয়েকে নিয়ে আসেন। যখন সোহরাব ভাইয়ের থেকে শুনি খারাপ লাগে, মেয়েটা ভালোই ছিল, তবে এই দেখ ভালো মানুষের কপালেই যত বিপদ থাকে। ইমরানের বাবা কথাগুলো আফসোসের সুরে বলে আবার খাবার খাওয়ার দিকে মনোযোগ দেন। ইমরান বুঝতে পেরেছে তার প্রশ্ন শুনে কেন শারমিন এমন হুট করে ছাদ থেকে নেমে গেল। রাতের খাবারের পরে ইমরানের সিগারেট খাওয়ার অভ্যেস। বাসায় বসে এখন সিগারেট খাওয়া যাবে না, বাবা আছেন। ইমরান সিগারেটের প্যাকেট হাতে ছাদে গেল। ছাদে উঠতেই দেখে শারমিন দাঁড়িয়ে আছে। ইমরান শারমিনের পাশে যেয়ে দাঁড়িয়ে বলল, তারা গুনতেছ নাকি? শারমিন হাসল। শারমিন একইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমরানও পাশে দাঁড়িয়ে আছে। ঠিক কি বলবে বুঝে পারল না। দুজনের ভিতরেই নীরবতা। ইমরান বলল, বিকালের ওই ঘটনার জন্য দুঃখিত আমি। শারমিন বলল, কোন ঘটনা? ইমরান বলল, ওই যে তোমার শ্বশুরবাড়ির কথা বললাম, আসলেই আমি কিছু জানতাম না। তুমি হয়তো আমার কথায় আঘাত পেয়েছ, মন থেকে দুঃখিত। শারমিন বলল, জানেন ইমরান ভাই, এখন কোনো কিছুতে দুঃখ পাই না। যত্ন, ভালোবাসা এসব পাইতে কপাল লাগে, আমার সেই কপাল ছিল না। মানুষটা তখন 1 মাস হাসপাতাল ভর্তি ছিল অ্যাক্সিডেন্ট করে। প্রতিদিন খাবার নিয়ে যেতাম দুপুরে, কাপড় পরিষ্কার করা, গা মুছে দেওয়া, সারারাত পাশে জেগে থাকা, তবে দেখেন আমার কপাল। শারমিন চোখ মুছতে মুছতে মুখে একটা হাসি দিল। এই হাসিটা মেয়েটার মুখে বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছে। আবার দুজনের ভিতরে নীরবতা। ইমরান কি বলবে, কোনো কথা খুঁজে পায় না। ইমরান বলল, আচ্ছা শুনো। শারমিন বল, হ্যাঁ বলেন। আমি এখানে আসলে সিগারেট খেতে এসেছি, তুমি যদি অনুমতি দেও একটা সিগারেট ধরাবো। শারমিন বল, হ্যাঁ অনুমতি দিলাম। ইমরান সিগারেট জ্বালিয়ে টান দিতে দিতে বলল, দেখো শারমিন, এসবে কারো হাত নেই, জীবনে কখনো কখনো ভুল মানুষের সাথে পরিচয় হয়ে যায়। অবশ্য সেই ভুল আমাদের অনেক যন্ত্রণা দেয়। শারমিন বল, ইমরান ভাই বাদ দেন, তবে একটা অনুরোধ রাখবেন? ইমরান বল, কি বলো? শারমিন হাত বাড়িয়ে বলল, সিগারেটটা দিবেন। ইমরান বল, তুমি ধূমপান করো? করি না, তবে এবার একবার করে দেখি। ইমরান সিগারেটটা শারমিনের হাতে দিল। ইমরান বলল, ঠিকভাবে ধরো, ওভাবে ধরে না। ইমরান দেখিয়ে দিল। শারমিন ঠিক সেইভাবে সিগারেট নিয়ে একটা টান দিল। একটা টানে ধোঁয়া নিতেই শারমিনের কাশি উঠে যায়, সে কাশি কিছুতেই থামে না। ইমরান শারমিনের হাত ধরে ছাদ থেকে নিচে নিয়ে আসে। পানি খাওয়ার পরে শারমিনের কাশি কিছুটা কমে, তবে চোখ লাল হয়ে গেছে আর চোখ ভর্তি পানি। এরপর শারমিন আর ইমরানের ছাদে 2 দিন পরে একবার দেখা হয়। শারমিনকে দেখেই সে কি হাসি ইমরানের। শারমিন বলল, আপনি হাসবেন না। ইমরান বলল, কেন? শারমিন বলল, ওই দি সিগারেট না দিলেই পারতেন। ইমরান বলল, তুমি নিজেই এমনভাবে চেয়েছ, যার কারণেই যে দিলাম, এখন সব দোষ আমার। বাহ। শারমিন বলল, হ্যাঁ সব দোষ আপনার। ইমরান বলল, তবে আমার দোষের অপরাধ কমাতে তোমাকে চা খাওয়াতে পারি। আমাদের এখান থেকে রিকশায় 30 মিনিট বসে থাকলেই কবির মামা টং নামে একটা চায়ের টং আছে, অসাধারণ চা হয়। শারমিন বলল, তবে আজকে সন্ধ্যায়? ইমরান বলল, ঠিক আছে। শারমিন বহুদিন পরে বাসা থেকে বের হয়েছে। যেন মুক্ত বাতাস তাকে আলিঙ্গন করে সব মন খারাপই মুছে দিচ্ছে। তাছাড়া সন্ধ্যায় রিকশায় শহরের পথে ঘোরা তার খুব পছন্দের, যেন বহুদিন পরে সব পছন্দের কিছু একসাথে। শারমিন বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ। ইমরান বলল, কেন? শারমিন বলল, তেমন কোনো কারণ নেই, এমনি। শারমিনের সাথে ইমরানের বিয়ে হয়। শারমিন এখন মাঝে মধ্যে ইমরানের সিগারেট খাওয়ার সময় হাত বাড়িয়ে দেয়, কখনো হাতে সিগারেট দেয়, কখনো দেয় না। শারমিন একটা টান দেওয়ার পরেই শুরু হয় কাশি। ইমরান এখন সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছে, দিন একটা সিগারেট খায়, যখন বাহিরে যায় তখন লুকিয়ে খায়। শারমিন সিঁড়ি থেকে নামছে, তখনই হোঁচট খেয়ে পড়ে যায়, শারমিনের হাত ভেঙে যায়। ঘরের কাজ, রান্না অবশ্য আব্দুল চাচা করে দেন। এখন প্রতিদিন শারমিনকে ইমরানের খাবার খাইয়ে দিতে হয়। ইমরান যখন শারমিনের মুখে খাবার তুলে দেয়, শারমিনের অজানা কোনো কারণে চোখে পানি এসে যায়।
ইমরান বলে, কি হাতে ব্যথা নাকি? শারমিন বলে না। ইমরান এক হাতে একটা টিস্যু নিয়ে চোখ মুছে দিয়ে বলে, তবে কাঁদছ কেন? শারমিন হেসে বলে, আমার জন্য পৃথিবীতে এমন যত্ন করবার মানুষ দিয়েছে, তাই কেঁদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইমরান শারমিনের ভাঙা হাতে একটা চুমু খেয়ে ভাত